মাত্র 10 রানে 6 উইকেট। প্রথমবার কোনো বাংলাদেশি বোলার পেলেন আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে 6টা উইকেট। বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার তো বটেই। ওই যে মাত্র 10 রানে 6টা উইকেট 4 ওভার বল করে, এমন বোলিং বোধহয় আপনি যে কোনো দিন চাইলে দেখতে পারবেন না। প্রতিপক্ষ যতই তুলনামূলক দুর্বল হোক, এই প্রতিপক্ষই কিন্তু বাংলাদেশের সঙ্গে সিরিজটা অলরেডি জিতে নিয়েছে। তবে এমন দিনে নিজেদের হাতের বলটা দিয়ে কথা বলিয়েছেন রিশাদ আর মুস্তাফিজুর রহমান। একজন মাত্র 10 রান দিয়ে 6টা উইকেট, আর আরেকজন 4 ওভারে মেডেন ওভার দিয়ে, মানে 4 ওভারের সঙ্গে একটা মেডেন ওভার আর মাত্র রান দিয়েছেন 7 রান। এটা আবার যে কোনো বাংলাদেশি বোলারের 4 ওভার মানে কমপক্ষে 4 ওভার বল করে সবচেয়ে কিপ্টে বোলিংয়ের নতুন রেকর্ড। তবে রেকর্ডের এমন দিনে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া বোধ হয় রিশাদ আর মুস্তাফিজুর রহমান নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি সাম্প্রতিক সময়ে আইপিএলে খুব ভালো বল করেছেন, চেন্নাই তাকে মিস করেছে, চেন্নাইয়ের হয়ে খুব ভালো সার্ভিস দিয়েছেন। তবে এখানে এসে আসলে প্রথম ম্যাচটা নিজেকেই নিজে হারিয়ে খুঁজেছেন। টানা যে 6গুলো তিনি কনসিড করেছেন, এর ফলেই কিন্তু বাংলাদেশ একটু ব্যাক ফুটে চলে যায়, ম্যাচটাও হারে। কিন্তু সিরিজের 3 নম্বর ম্যাচে ওই যে মুস্তাফিজুর রহমানকে আমরা চিনি, যে অপ্রতিরোধ্য মুস্তাফিজুর রহমানকে আমরা দেখতে চাই, সেই ফিজের দেখা মিলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সঙ্গে আরেকজন বোলার নিয়ে একটু বেশি বলতে হয় বা বলাতে তিনি বাধ্য করেন। সাম্প্রতিক সময়ে নিজেকে রীতিমতো বদলে ফেলেছেন। আমরা জানি যে লেগ স্পিনাররা যেদিন রান কনসিড করেন সেদিন অনেক বেশি রান দিয়ে থাকেন। তবে রিশাদ বোধ হয় একটু অন্যরকম, একটু ভিন্ন রকম। কারণটা রিশাদ ঠিকঠাক বল নিজ জায়গায় ফেলতে পারেন, খুব কম রান কনসিড করেছেন আজ, যেটা আবার ওই যেটা শুরুতে বলছিলাম বাংলাদেশের বোলারদের মধ্যে কিপটেমি বোলিংয়ের নতুন রেকর্ড। মাত্র 7 রান কনসিড করেছেন, একদিকে 6 একদিকে 7, মানে একজন 6 উইকেট নিলেন আর একজন মাত্র 7 রান দিলেন। এই যে 4 ওভারে মানে 4-4 দুজন 8 ওভার করলেন মুস্তাফিজ আর রিশাদ, এতে কিন্তু যুক্তরাষ্ট্র 110 রানের আগেই নিজেদের ইনিংস থামতে বাধ্য হয় নির্ধারিত 20 ওভারে। তবে এখানে যদি আরেকটা রেকর্ডের গল্প একটু বলতে চাই, সেটা বোধ হয় সাকিব আল হাসান, দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারা। আজ বাংলাদেশের হয়ে বাংলাদেশের জার্সিতে তিনি 700 উইকেট স্পর্শ করেছেন, মাত্র দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসাবে। সঙ্গে আরেকটা ব্যাপার, 14,000 রান 700 উইকেট সাকিবের কল্যাণেই প্রথমবার দেখলো ক্রিকেট দুনিয়া। যদিও এই সিরিজটা বাংলাদেশের একটা আক্ষেপের সিরিজই বটে, কারণ বাংলাদেশ প্রথম দুটো ম্যাচ হেরে অলরেডি সিরিজটা খুঁয়ে ফেলেছে। তবে আজ একাদশে একটু পরিবর্তন ছিল, হাসান মাহমুদ অনেকদিন পর আসলে সেরা একাদশে ফিরলেন। তবে আরেকটা ব্যাপার, তিনি ফিরে কিন্তু খুব বেশি রান কনসিড করেননি। আজ মাহমুদুল্লাহ রিয়াদকেও বল হাতে দেখা গিয়েছে। সাম্প্রতিক সময়ে ডিপিএলে এর আগে তিনি বল করেছিলেন, এর আগে বাংলাদেশের জার্সিতে জিম্বাবুয়ের সঙ্গে বল করেছেন, আজও তিনি বল করলেন। তবে ওই যেটা বলছিলাম, না পাওয়া আক্ষেপের একটা সিরিজে ব্যক্তিগত রেকর্ড নিয়ে বোধহয় খুব বেশি বলতে চাই না। আর বাংলাদেশ ভালো করুক, অন্তত ব্যাটিং ব্যর্থতা আজ ভুলে যাক, সেটাই বোধহয় আমাদের সবার চাওয়া। আর আরেকটা ব্যাপার, তানজিম সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদের বোলিংটাও আজ অন্তত ঠিকঠাক হয়েছে, সেটা আপনি বলতেই পারেন। অনেকগুলো রেকর্ড হলো। তবে সবচেয়ে বড় পাওয়া বা যেটা হবে, বাংলাদেশ যদি নিজেদের শেষ ম্যাচটা জিততে পারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের লক্ষ্য আসলে যখন তারা বিশ্বকাপটা খেলতে তো এই যুক্তরাষ্ট্রেই আসবে, তো সিরিজ শুরু বা এই সিরিজটা যখন শুরু হবে কিংবা বিশ্বকাপের আগে বাংলাদেশের সবচেয়ে বড় চাওয়া বোধ হয়েছিল এই আসরটা বা এই সিরিজটা যেন খুব ভালোভাবে প্রস্তুতিটা নিতে পারে বাংলাদেশ দল। কিন্তু সেই প্রস্তুতিটা ঠিকঠাক বাংলাদেশ নেবে কি উল্টো প্রথম দুটো ম্যাচ হেরে সিরিজ খুঁজেছে বাংলাদেশ। তাই এমন রেকর্ডের দিনে বোধ হয় অপ্রাপ্তি বেশি। তবে বাংলাদেশ শেষটা ভালো করুক, সেটাই নিশ্চয়ই আপনাদের চাওয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.